স্বরাষ্ট্র উপদেষ্টাকে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে এবং আমরা ক্রমান্বয়ে কঠিন কর্মসূচির দিকে যাব। ডক্টর ইউনূস যদি আমাদের কথা শুনতে না পায় তাহলে যমুনাতে গিয়ে তাকে আমাদের কথা শোনায়া দিয়ে আসবো। আর আপনারা সবাই আদি ভাইয়ের জন্য দোয়া করেন এবং আমাদের যে বোনটি শহীদ হয়েছে আমাদের আর কোনো বোন যেন শহীদ না হয় সেই দিকে আপনারা আপনাদের জায়গা দেখে কাজ করবেন সেটুকু আশা রাখি আমি। ঠিক আছে। আচ্ছা রাফি ভাই, একটা প্রশ্ন ছিল। ঠিক আছে। এখন যেহেতু এই বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং টার্গেট করা হচ্ছে পরিচিত মুখগুলো, জুলাইয়ের পরিচিত, সেক্ষেত্রে আপনি এমন কোনো হুমকি দেখছেন কিনা আপনাকে? দেখেন ভাই, মানে প্রতিদিনেই অনেক কল আসে, অনেক থ্রেট আসে, এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। মানে ফোন কল, হোয়াটসঅ্যাপে কল দেয়, মেসেজ দেয়, অ্যান্ড ফেসবুকে তো আসেই, ওইটা তো আর বলার দরকার নেই। আপনারা কমেন্ট বক্সে ঢুকলেই দেখতে পারবেন বিভিন্ন হুমকি রামকি। এইটা আসলে শুধু আমার না, যারা অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিল সবারই আছে। যেমন আমাকে হয়তো বা সারা দেশে চিনে, এই জন্য আমার ঝুঁকিটা একটু বেশি, সারা মানে দেশে আমার ঝুঁকি। কিন্তু যেই ছেলেটা একটা থানা থেকে আন্দোলন করছে, একটা ইউনিয়ন থেকে আন্দোলন করছে, একটা ওয়ার্ডে থেকে আন্দোলন করছে, সেও কিন্তু তার গণ্ডির মধ্যে সে মানে আতঙ্কিত, সে শঙ্কিত, তারও ওইখানে নিরাপত্তা দরকার। তো এটা আসলে একক কারো নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে মানে এই হামলাগুলো থামানো সম্ভব না। এটা যারা এই হামলাগুলোর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যদি প্রতিরোধ করা না যায় তাহলে এটা আসলে মানে কেউই নিরাপদ না। আওয়ামী সন্ত্রাসীরা জুলাইয়ের সময় যেভাবে আপনারা দেখছেন গুলি করছে, অনেক সাংবাদিক ভাইয়েরাও মারা গেছে, অনেক ছোটো ছোটো বাচ্চারা মারা গেছে, আমাদের আন্দোলনের সাথে যুক্ত যারা ছিল তারা অনেকেই মারা গেছে। এইটা আসলে তারা চলমান রাখতেছে, তারা দিল্লি থেকে বসে ষড়যন্ত্র করতেছে, তারা বিদেশে বসে ষড়যন্ত্র করতেছে, দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমি জানি না আসলে তারা কতটুকু রক্ত চায়, কতটুকু রক্ত চাইলে তাদের আসলে এই হত্যাযজ্ঞটা শেষ হবে। আমাদের হাদি ভাইকে গুলি করে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে, আমাদের এক বোনকে লার্চিমিংয়ের মাধ্যমে তাকে মৃত্যুর কোলে ঢেলে পড়তে হয়েছে। এরকম আপনারা যদি খুঁজেন অসংখ্য গল্প পাবেন, যেই গল্পগুলো মিডিয়াতে আসে না, যেই গল্পগুলো আপনাদের সামনে কেউ বলতে পারে না। দেখেন, অভ্যুত্থান পরবর্তী সময় স্লাটচিমিংয়ের শিকার হয়ে আমাদের বোনেরা এখন রাজপথে আসতে ভয় পায়। আমাদের বোনদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, জিম্মি করে রাখা হয়েছে। তো এই জিনিসগুলো নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো রকম ব্যবস্থা নিতে আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমাদের চোখে এখন পর্যন্ত বলে নাই। তো যেই উপদেষ্টা এই অভ্যুত্থানের বিপ্লবীদের, এই অভ্যুত্থানের এই দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমাদের ভাইদের রক্ত নেওয়া হয় কিন্তু সে পেঁয়াজের দাম খুঁজে, সে তরকারিতে লবণ হয়েছে কিনা এটা খুঁজে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থাকার তার কোনো যোগ্যতা নেই।